শিশু হাসপাতাল সরকারিভাবে, এই জন্য সারা দেশ থেকে এখানে রুগী চলে আসে রেফার। তারা এর চাপ নিতে পারছেন না। অনেক রুগী এখান থেকে চিকিৎসা না পেয়ে ফেরত যাচ্ছেন। তারা কোথায় যাচ্ছেন তারা তো বলতে পারবেন না, আল্লাহ তালাই ভালো জানে। কাজেই চিকিৎসা ব্যবস্থায় বড় ধরনের একটা ধাক্কা লেগেছে আমাদের কচি, অবুঝ, ফিরিস্তা শিশুদের গায়ে। আমরা সেখানে গিয়ে দেখলাম অনেক শিশুই আছেন। এর মাঝে এই হাসপাতালটা সরকারি না, এটা হচ্ছে সংবিধিবদ্ধ একটা হাসপাতাল। সরকার প্রতি বছর আগে দিত 30 কোটি, এবার দিচ্ছে 28 কোটি। সেই 28 কোটির মধ্যে এ পর্যন্ত তারা ফার্স্ট কোয়ার্টারে 7 কোটি টাকা পেয়েছেন, বাকিটা হয়তো তারা পাবেন। কিন্তু এ দিয়ে হাসপাতাল চলে না। এখানে 700টা বেড আছে, বেডের মধ্যে 250 বেড হইল ফ্রি, বাকিগুলো সব রুগীদেরকে খরচ দিয়ে এখানে থাকতে হয় সব কিছু। তো সেই হিসাবে তারা চালাচ্ছেন এবং তারা যেটুকু সম্ভব তাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা ঘুরে ঘুরে দেখেছি, আমরা শিশুদেরকেও পরিদর্শন করেছি, তাদের গার্জিয়ানদের সাথে কথা বলেছি। আমরা বুঝতে পেরেছি যে এখানে আরো অনেক গুরুত্ব দেওয়া দরকার সরকারের। আমরা এও জানতে পেরেছি যে করোনা হাম শুরু হওয়ার পরে হামের ট্রিটমেন্টের জন্য একটা আইসিইউ সরকার করে দিয়েছে। আমরা সরকারের ধন্যবাদ। ভালো কাজ সরকার করলে আমরা আগেই বলেছি, সমর্থন শুধু করবো না, সহযোগিতা। কিন্তু প্রয়োজন অনেক। এই হাসপাতালের বেড বাড়ানো দরকার, সেই সুযোগ আছে। আমরা সরকারের কাছে দাবি জানাই এই হাসপাতালকে, যেহেতু একমাত্র হাসপাতাল বাংলাদেশের স্পেশালাইজ শিশু ক্ষেত্রে সরকারি, এটার বেড বাড়িয়ে অন্তত 2000 করার ব্যবস্থা করা, তাইলে মানুষ কিছুটা রিলিফ পাবে। 2 নম্বর, আমরা জানলাম যে এখানে বিভিন্ন লোকদের অনুদান আছে সরকারের বাইরে। আমরা একটা দল, আমরা জনকল্যাণে বিশ্বাসী একটা দল। জনকল্যাণে আমাদের নিয়মিত কিছু কর্মসূচি থাকে। সেই কর্মসূচির অংশ হিসাবে আমরা একটু শরীক হওয়ার আগ্রহ ব্যক্ত করলে কর্তৃপক্ষ সাদরে এটাকে গ্রহণ করে। আমরা একটা পরিমাণ বলেছিলাম, তারা আরও বাড়িয়ে একটি যন্ত্র সরবরাহ করার জন্য বলেছেন, যেইটার অভাবে এখানে শিশুরা কষ্ট পাচ্ছে সেটা ওখানে বলেছি। একটা ব্রঙ্কোস্কোপিক মেশিন তাদেরকে দেওয়ার জন্য বলেছেন। আমরা চেষ্টা করবো, আপনারা দোয়া। এরপরে বের হয়ে এসে বিভিন্ন জায়গায় লাইনে দাঁড়িয়ে থাকে গাড়িগুলোর যারা চালক, মালিক, তাদের সাথে আমরা কথা বলেছি। আস্তে আস্তে নেমেছি গাড়ি থেকে, তাদের সাথে গিয়ে কথা বলেছি। যারা মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন তাদের সাথে, মালিকদের সাথে, আমাদের চালক বন্ধুদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে একটা গাড়িকে একবারে 2000 টাকার বেশি তেল দেওয়া হয় না। আর একটা মোটরসাইকেলকে সর্বোচ্চ 500, নিচে 150 টাকা পর্যন্ত তেল দেওয়া হয়। এইটা বিভিন্ন পাম্প বেঁধে এই বেশ কম টাকা। এরপরে আমরা এসেছি এখানে পাম্পের কর্তৃপক্ষের সাথে কথা বলি। মালিকদের কেউ এখানে ছিলেন না, এখানে যারা ম্যানেজমেন্টে আছেন তাদের সাথে আমরা কথা বলি। তারা আমাদেরকে জানায় এটা হলো আগে প্রতিদিন তারা 3 গাড়ি তেল পাইতেন। এই সংকট সৃষ্টি হওয়ার পরে দেওয়া হয় 1 গাড়ি। এইটা দিয়ে তারা 24 ঘন্টা খাবার করতে পারেন। যত সময় তাকে দেন, যখন থাকে না তখন তারা বন্ধ করতে বাধ্য হয়। অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগের স্বাভাবিক সময়ের চাইতে এখন তেল অনেক বেশি বিক্রি হচ্ছে। তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, পান এখন 3 ভাগের 1 ভাগ, আপনারা বেশি বিক্রি করেন কোত্থেকে? তারা বললেন যে এই কথাটা সত্য। আমরা যেহেতু 3 ভাগের 1 ভাগ পাই, ওই আগের 3 ভাগের 1 ভাগই আমরা সমানও পারি না, বেশি